রাধে 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 ফ্রেন্ডস। একজন মেয়ে যখন বাপের বাড়ি যায় তখন তার মাকে খুঁজে, আর যখন শ্বশুর বাড়ি যায় তখন তার স্বামীকে খুঁজে। আর এই দুজনের অভাবটাই কেউ মেয়েদের জীবনে আর মেটাতে পারে না, তাই না বন্ধুরা? যদি কথাটা ভালো থাকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? গুড মর্নিং। আমি বাপের বাড়িতে উঠে গেছি 3:30 থেকে। পূজার সাথে কথা বললাম, সব শোনালাম, কেমন আনন্দ করলাম না করলাম। খুব এনজয় করেছি। ছেলে ঘুমাচ্ছে, বাপের বাড়ি এই ঘরে শুয়ে আমি শাড়িটা মেলে দিয়েছি, ধুলো ধুলো হয়ে গেছে। পেঁচের শাড়িটা এই যে আমি আছি, এটা সোফা কাম বেড। এখানে শুতে চাইছিল, তো এখানে মশারি খাটানো যাবে না, ওই জন্য ছেলে বলছে আমি একাই শুবো। প্রতিবার শোয় ওর বাবা, আর আমি ওখানে শুই, আর এখানে শুই। মেয়ে আর আমি ওখানে শুই, তো ওইখানে শুই। মায়ের রুমটাতে শুই না, এটা এক্সট্রা আমাদের হল রুম বলে, আত্মীয় স্বজন আসলে। মায়ের রুমটাতে শুই না, মায়ের কথা বেশি মনে পড়ে, মা নেই না, ওই জন্য মাকেই দেখতে পাই। মাঝে এখানে বসেছিলাম, ওখানে বসছিলাম। এখন মা বেঁচে থাকলে এখন আমরা ভোরে উঠে যেতাম, অনেক গল্প করতাম, অনেক গল্প করতাম। দিদিগুলা যখন বোনগুলা একসাথে আসতাম, মা অনেক গল্প করতাম। মায়ের মতো মন নাই, মায়ের মতো ধন নাই। আর স্বামী জিনিসটাই আলাদা, সত্যি। বাপের বাড়িতে আসলে মা কই মা কই মা কই, স্বামীর বাড়িতে আসলে বর ভালোবাসা, বরের ভালোবাসা, মানে বরের স্নেহ, মায়া, মমতা, বর যে আদর করে দেয়, ওহ অপূর্ব। মানে আমার স্বামীর কাছে আমি কিছু চাই না, খালি একটু আদর আদর বলবে, একটু কথাগুলো শুনবে, আমার গল্পগুলা একটু আমার সাথে গল্প করবে, এইটুকুই খালি। দারুণ লাগে। আর যখন ডিউটি করে সময় পায় না, তখন কষ্ট লাগে, এই একটু কথা টাইম নেয়, এরকম এরকম। আর ওদের বিএসএফের অনেক ডিউটি, 12 ঘন্টা করে ডিউটি, এক্সট্রা ডিউটি, এটা সেটা লেখা, হিসাবপত্র, ওই জন্য মনটা খারাপ হয়েছে। আর বাপের বাড়ি খুব কম আসি, মায়ের কথা মনে পড়ে। তারপরে দাদাও নেই, বাবাও নেই, দিদিমা, ওরাও, মানে ফাঁকা হয়ে গেছে বাড়িটা। আর ভাই স্কুল চলে যায়, ভাইয়ের মেয়ে স্কুল চলে যায়, বাড়িতে কেউ থাকেই না ওরকম। বৌদিরা তো কাজ করে, গৃহস্থের কাজ, এই সমস্ত। তাও মা থাকলে আলাদাই বলো। ঠান্ডা করছে, খুবই ঠান্ডা, কাশি হয়েছে, গলা ব্যথা হয়েছে ফ্রেন্ডস। দু বাবাটা দুইটা আমার বুঝে, ওর একটা ব্যাগ খেলে বলছে আরও থাকবো 2 দিন, আরও থাকবো 4 দিন। মনটা ভরেই নি, ওর খেলবে করবে, দেখি কী করে। আমি এখন ঠিক করিনি। পূজাও চলে যেতে বলছে, সর্দি কাশি বাড়ছে, এখানে খুব ঠান্ডা, খোলামেলা তো, ওই জন্য। আর বিছানাটা একটু শক্ত করছে, ওই জন্য। টাটা, রাধে রাধে, বাই বাই।